আজকে আমরা সবাই চলে যাচ্ছি আমার বাবার বাড়ি। এই যে গাড়ি থেকে নেমে আমার বাবার বাড়ি আসলে একদম নদী পার হয়ে তারপরে যেতে হয়। নদীর উপরে এই যে বাঁশের লম্বা ব্রিজ, এই বাঁশের ব্রিজ দিয়েই হাঁটতে হাঁটতে আমাদেরকে যেতে হবে। এখানে বাঁশের ব্রিজ দিয়ে হাঁটছি কিন্তু ভয়ও পাচ্ছি। আমার মেয়েরা তো একদম ভয় পাইছে। একটু একটু করে হাঁটছে আর দাঁড়াচ্ছে। এই বাঁশের ব্রিজের উপর দিয়ে গাড়ি, সাইকেল, লোক সবাই চলে। মানে গাড়ি বলতে বাইক। বাইকগুলো এইভাবে এই বাঁশের ব্রিজের উপর দিয়েই যায়। আমরাও চলে যাচ্ছি আস্তে আস্তে করে বাঁশের ব্রিজের উপর দিয়ে হাঁটতে হাঁটতে। এখানে একদম নদীতে জল পুরো, আর উপরে এই যে বাঁশের ব্রিজ। হাঁটতে হাঁটতে বাঁশের ব্রিজটা কাঁপছে, একদম ভয়ও পাচ্ছিলাম, আবার যেতেও হবে। এই রাস্তাটা অনেক কষ্ট করে আসতে হয়, অনেকটাই রাস্তা পার হয়ে আসতে হয়, তবুও তো আসতে তো হবেই। বাচ্চারা তো মামার বাড়ি আসার জন্য একদম জিদ ধরবে, ওদের তো আসতেই হবে। কিন্তু এই রাস্তাটুকুর জন্যই আসার ইচ্ছা করে না। এই রাস্তাটুকু আসতে এত কষ্ট হয়। একদম অনেকটা রাস্তা বাঁশের ব্রিজটা পার হতে হয়, অনেক লম্বা। অনেকবার গেছি কিন্তু ভাবছি এবার আমি একটা ভিডিও বানাই, কোনোবারও বানাইনি। এবার একটা ভিডিও তাই বানিয়ে নিলাম। এই বাঁশের ব্রিজ দিয়ে উপরে হাঁটতে হাঁটতে আমাদের ব্রিজ একদম পার হয়ে চলে আসলাম উপরে। আরও অনেক লোক আছে, এরাও পার হয়ে আসলো। এই যে একদম নদীর পাড়েই মাকায়ের জমি। মাকা এই যে আমার পুচকি তো একেবারে, ও তো একদম হাতও ধরতে দেবে না, পুরা একা একাই দৌড়াচ্ছে। ও অনেক খুশি এই রাস্তাতে, একদম পুরা দৌড় মারতেছে, ও হাতও ধরতে দিবে না।